আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম মুচমুচে গরম গরম সিঙ্গারা রেসিপি। এই সিঙ্গারা বাইরে যেমন ক্রিস্পি হবে, ভেতরে থাকবে দারুণ সুস্বাদু পুর। আর এই মজাদার সিঙ্গারার সঙ্গে থাকবে টক ঝাল মিষ্টি লাল চাটনি, যা খাবারের স্বাদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। খুব সহজে ও ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট সিঙ্গারা আর লাল চাটনি বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে দেখা নেওয়া যাক আজকের রেসিপি। সবার প্রথমে আমি সিঙ্গারার পুরটা বানিয়ে নেব। সেই জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা বাদাম। এবার লো হিটে বাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। যখন বাদামগুলো একটু লালচে এবং ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার সেই একই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন, 2টি কুচি করে কাটা লঙ্কা, এখানে আপনারা শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন, এবং 2 চা চামচ আদা কুচি। এবার এটা ততক্ষণ ভাজুন যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবং ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা সিদ্ধ আলু। এখানে আলু দিয়ে আমি সিঙ্গারার পুরটা তৈরি করছি। আপনারা চাইলে আলুর সঙ্গে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন। এরপর আলুর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রাখার চেষ্টা করবেন, তা না হলে আলু নিচে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদাম ও হাফ চা চামচ জিরে ভাজা বা রোস্ট করা জিরা ও কুচনো ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। এবার ডোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপের মতো ময়দা। এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ ও 100 গ্রামের মতো সাদা তেল। এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা ডালডাও ব্যবহার করতে পারেন। আর জল না দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে তেল কিংবা ডালডার পরিমাণ ঠিক আছে কিনা তা কীভাবে বুঝবেন দেখে নিন। যদি দেখেন মুঠো করলে এভাবে দোলা বেঁধে যাচ্ছে তখন বুঝবেন যে ডালডা কিংবা তেলের পরিমাণ একদম ঠিক আছে। এবার উষ্ণ গরম জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না। ঠান্ডা জল ব্যবহার করলে সিঙ্গারাটা ক্রিস্পি হয় না, তাই একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। এবং জলটা একেবারে না দিয়ে অল্প অল্প দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেবেন, কারণ সিঙ্গারার ডোটা একটু শক্ত করে তৈরি করতে হয়। যখনই এরকম একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে তখন আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে সিঙ্গারাটা যখন তৈরি হবে তখন এটা খুব বেশি ক্রিস্পি হবে। এখন আমি আপনাদের একদম দোকানের মতো লাল চাটনি বানিয়ে দেখাচ্ছি। লাল চাটনি বানানোর জন্য আমি একটি কড়াইতে 2 চা চামচের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতো পাঁচফোড়ন ও 1 চা চামচ চপ করে রাখা আদা। এখানে আপনারা আদা বাটাটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে একদম লো হিটে 1 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো লঙ্কা। এবার এটাকেও সব কিছুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব। যখন খুব ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের জল ও মিষ্টির জন্য দিয়ে দেব 1 চা চামচ আখের গুড় ও সামান্য লবণ। আপনারা যদি এখানে গুড় পছন্দ না করেন তাহলে চিনিটাও ব্যবহার করতে পারেন। এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে কুক করে নেব। যখনই দেখবেন গুড়টা ঠিক এরকম ঘন হয়ে এসেছে তখন বুঝে আমাদের চাটনি একদম রেডি। এবার যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে রুটি বেলে নেব। এখানে আমি ছোটো সিঙ্গারা বানাবো তাই ছোটো লেচি নিয়েছি। আপনারা যদি বড় সিঙ্গারা বানিয়ে থাকেন তাহলে লেচি বড় নেবেন। এরপর একটা লম্বা রুটি বানিয়ে নিয়ে সেটাকে মাঝ বরাবর কেটে নেব এবং যে দিকটা সমান সেদিকে জল লাগিয়ে এটাকে একটা কোণের মতো আকার দিয়ে দেব এবং চারপাশটাকে এভাবে চেপে চেপে দেব। এরপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে উপরের দিকে জল লাগিয়ে এটাকে প্রথমে হাফ পাস করে নেব এবং অপর দিকটাকে উল্টে এনে এটাকে চেপে চেপে দেব। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের আরেকটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে এখানে আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। এখন সিঙ্গারাগুলোকে ভাজার জন্য আমি এখানে হাফ লিটার সাদা তেল নিয়ে নিয়েছি।
তেলটা যখন অল্প গরম হয়ে আসবে তখন এখানে আমি সিঙ্গারাগুলো দিয়ে দেব। মোটামুটি 25 থেকে 30 মিনিট লাগবে এটাকে পারফেক্টলি ভাজার জন্য, কিন্তু তার মধ্যে কোনোভাবেই আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাই করবেন না। তেল যদি এখানে খুব বেশি গরম হয়ে যায় তাহলে উপর থেকে কালার চলে আসলেও ভিতরটা তেমন একটা মচমচে হবে না, তাই একদম লো হিটে রেখে সিঙ্গারাগুলোকে আস্তে আস্তে ভাজার চেষ্টা করবেন। ঠিক এরকম যখন বাদামি কালার চলে আসবে তখন আমি এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন খুব সহজে এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে সিঙ্গারা তৈরি করা যায়। করছি আপনাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে এই ভিডিওটি বাসায় ট্রাই করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।